গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে তারপর স্কুলে পাঠিয়ে দিয়ে একেবারে আমার ঘরের বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এই যে রান্নাঘরে অনেক বাসন ছিল সেগুলো যেখানে আর কি বাসন মাজা হবে সেখানে রেখে এসে এই যে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, সকালে উঠে না মনে হয় যে রান্নাঘরটা আর কি কখন পরিষ্কার হবে, এটাই মনে হয়। রান্নাঘরটা পরিষ্কার থাকলে কি বলো তো তোমার ভালো লাগে। আর রান্না মানে আগে যদি ভাবে সমস্ত কাজ করে শেষে রান্নাঘরটা পরিষ্কার করবো তাহলে কিন্তু ভালো লাগে না। মনে হয় যে থাক আগে রান্নাঘরটাই পরিষ্কার হোক, তারপরে বাকি কাজগুলো আর কি হবে, তাই না? আমাদের মেয়েদের কাছে না রান্নাঘরটা কিন্তু খুব শখের, খুব যত্নের আর খুব ভালোবাসার। এই রান্নাঘরটার সঙ্গে আমাদের মতো অনেক মেয়েদের মানে সমস্ত মেয়েদেরই কিন্তু অনেক ভালোবাসা থাকে, অনেক স্বপ্ন মানে অনেক যত্ন থাকে, জানো তো এই রান্নাঘরের প্রতি। সব মেয়েরাই চায় যে তার রান্নাঘরটাকে একটু সুন্দর করে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবে, তাহলে আর কি দেখতে ভালো লাগবে। এটা কিন্তু সব মেয়েদেরই একটা স্বপ্ন বলতে গেলে। আমার তো ভালো লাগে খুবই রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রাখতে, একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। তো কী বলো তো, আমার রান্নাঘরটাতে এখনও সেরকম কমপ্লিট হয়নি, তো যেমন আছে সেভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে ভালোবাসি। তো আমার রান্নাঘরটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু দেখো আমার রান্নাঘরটা মোছা হয়ে গিয়েছে। আর আমার ঘর বারান্দার সমস্ত কিচ্ছু একেবারে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে এই যে বেড কভারটা আর কি কেচে দিচ্ছি, নোংরা হয়েছিল খুব। নোংরা বলতে আমি কিন্তু সপ্তাহে 2 দিন করে আর কি বিছানার চাদর বলো কভার বলো কাচা হয়। কী বলো, ছোটো বাচ্চা আছে তো ও তো বারে বারে পা মুছে আর কি বিছানায় ওঠে না, দৌড়োতে দৌড়োতে গিয়ে উঠে যায় দিয়ে আর কি নোংরা হয়ে যায় একটুতেই, ধুলো মুলো ভালো লাগে না। আমার 2 দিন কাচতেই হয়, সপ্তাহে 2 দিন বিছানার বেড কভারটা তোমার কেচে দিই, নাহলে অন্য আরেকটা পাতি যদি না শুকোয় এরকম আমি করি। মানে ছোট ছেলে বুঝতেই পারছো, যাদের আছে তারা তো অবশ্যই জানো। তো আমার বেড কভারের সঙ্গে আরও অনেক কিছু জামাকাপড় কাছাকাছি করেছি, সেগুলো আর কি ছাদে মেলে দিচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখেছো কি সুন্দর রোদ বেরিয়েছে, বেশ ভালো লাগছে, ঝলমলে রোদ। মানে জামা কাপড় কাচলে কিন্তু মনে হয় যে এরকম একটু রোদ থাক, তাহলে আমার জামা কাপড়গুলো আর কি শুকিয়ে যাবে আর কি, এটা মনে হয়, জানো তো। জামা কাপড়গুলো মেলে দিয়ে সবজি কাটবো, তো দেখলাম লঙ্কা নেই। তো আমাদের তো আর বাজারে লঙ্কা কিনতে যেতে হবে না, বাজারে বলো দোকানে বলো আমাদের বাড়ির পিছনে এলে কিন্তু লঙ্কা পেয়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে লঙ্কা গাছ আছে এই যে, সেই জন্য লঙ্কা গাছে লঙ্কা তুলতে চলে এসেছে। আর জানো তো গাছটায় প্রচুর লঙ্কা হয়েছে, আমরা কিন্তু খেয়ে আর কি শেষ করতে পারছি না, এত লঙ্কা হয়েছে। আর কি বলো তো, এই যে লঙ্কাগুলো দেখছো না, এই লঙ্কাগুলো কিন্তু গাছে মানে অনেক ধরে, ভর্তি ভর্তি হয়ে ধরে। এর আগের গাছগুলোয় কিন্তু এত লঙ্কা ধরেনি, এটাই যেমন আর কি লঙ্কা ধরেছে। আর সমস্ত লঙ্কাগুলোর কিন্তু ওপরের দিকে মুখ। আর দেখলাম যে একটা বেগুন বেশ বড় হয়েছে তোলার মতো, তো ভাবলাম বেগুনটা তুলে নিই আর কি রান্না করা হবে, নাহলে এখন যা হনুমানের অত্যাচার হয়েছে কখন এসে আবার খেয়ে নেবে। সেই জন্য বেগুনটা তুলে নিলাম, দেখলাম বেগুনটা কিন্তু খুব সুন্দর, ভেতরটা একেবারে জালি। তারপরে বেগুন লঙ্কা তুলে এই যে সবজি কাটতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে আর কি একটা পাঁচমিশালি সবজি হবে, কুমড়ো দিয়ে পটল দিয়ে বেগুন, তারপরে তোমার মূলো আলু, এটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে, কিন্তু খুব ভালো লাগে দেখবে। মূলো খেতে তো খুবই ভালো লাগে, এরকম পাঁচমিশালি তরকারিতে যদি মূলো দেওয়া যায় না, আমার তো খুবই ভালো লাগে মূলোটা। সত্যি বলতে খুবই ভালো লাগে। কার কার মূলো খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যে কোনো তরকারিতে মূলো দিলে না তরকারির ফ্লেভারটা আর কি অন্যরকম হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে, তাই না বলো? তো এইদিকে দেখি আবার তোমাদের দাদা এনেছে পরোটা আর তরকারি, তো ছেলে বললো খাবে, ছেলে অবশ্য স্কুল থেকে চলে এসেছে।
সেই জন্য দেখতে পাচ্ছ ছেলের জন্য আর কি, ছেলেকে দুটো দিলাম আর একটুখানি তরকারি দিলাম। ও তো তরকারি খেতে পারে না, কিন্তু কি বলো তো, এটা কিনা তরকারি তো মিষ্টি মিষ্টি ছিল, এটা কিন্তু ও খেয়েছিল। এটা আর কি ছেলেকে দেবো। আর আমার ছেলে তো এসব জিনিস খেতে আর কি খুবই ভালোবাসে, এই পরোটা লুচি। তো আমি আরও সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এই যে ভাত বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে শাক, আলু ভাজা ছিল, কুমড়োর তরকারি ছিল, বীজ ভাজা ছিল, ডাল ছিল, অনেক কিছু আর কি রান্না হয়েছিল। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করে এই যে বিকালের দিকে ভাবলাম গাছগুলো একটু কাটিং করি। সব মানে ডগাগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে, এখন যদি সাইজ করে না দেওয়া হয় না তাহলে পরে গাছগুলো আর কি অত সাইজে আসবে না, দেখতে ভালো লাগবে না। সেই জন্য সমস্ত গাছ এগুলো আমি কিছুদিন আগে আর কি বসিয়েছিলাম, দেখতে পাচ্ছ সমস্ত গাছগুলো আর কি লেগে গিয়েছে আর কি সুন্দর মানে ডগাগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে। তো ওইগুলো আর কি একটু সাইজ করে কেটে দেবো, তাহলে আরও এদিক দিয়ে ডাল বেরোবে, গাছগুলো আর কি দেখতেই খুব সুন্দর লাগবে জানো তো। আর আমার এইভাবে গাছগুলো ডালগুলো কাটতে না খুব ভালো লাগে, সাইজ করতে। মানে কেটে ফেলছি ওই জন্য খারাপ লাগছে না, কেন বলো তো, এই ডালগুলো আমি কিন্তু আবার অন্য জায়গায় লাগিয়ে দিতে পারবো, তাহলে কিন্তু আমার আরও কয়েকটা গাছ বেশি হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমার এভাবে ডাল কাটতে একটু মায়া লাগে না, ভালো লাগে যে আরও এক একটা গাছ হবে এতে থেকে, আর এগুলো দেখতেও সুন্দর হবে। তো আমার ভালো লাগে এরকম কাটিং করতে জানো তো। তো আমি এইভাবে গাছের সাইজ করছি, ও আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছেলেও আর কি সাইজ করছে জানো তো। তো ওকে বারণ করছি, মানে কোথায় হাত মাত কেটে ফেলবে, কিছুতেই আর কি শুনছে না। আমাকে যেটা ও করতে দেখবে ও কিন্তু সেটাই করবে জানো তো। তো গাছগুলো সাইজ করে আমার কিন্তু আরও একটা বড় কাজ আছে, গাছগুলোতে আর কি জল দিতে হবে। কারণ ওই যে এখন ভালো রোদ্দুর পড়ছে, একটু রোদ হলেই কিন্তু গাছে জল দিতে হবে, না হলে কিন্তু গাছগুলো সব কিন্তু কেমন হয়ে যায়। তো ফুলের গাছগুলো কেটে ভাবলাম আজ যখন সব গাছের সাইজ করছি তো সমস্ত গাছগুলোর আর কি সাইজ করে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ কারি পাকার তার গাছটা কি সুন্দর মানে ঝাড় হয়েছে, ওখানটারও সাইজ করে দিলাম, এই যে ডগাগুলো কেটে দিলাম। তো এই ডগাগুলো কাটতে অবশ্য খারাপই লাগছিল, কি বলো তো, কারণ এগুলো তো আর কোনো কাজে লাগবে না, এগুলো আমাকে ফেলে দিতে হবে। এগুলো আমার মাথাতেও দেওয়া যায় চুলে, কিন্তু আমি এখন দেবো না, ফেলেই দিতে হলো, সেই জন্য একটু খারাপ লাগছিলো। তারপরে এই যে বাগানে চলে এলাম, আর দেখতে পাচ্ছ আমার ছেলে সেই ছুরি নিয়েছে হাতে, দিয়ে কিন্তু গাছের এটা ওটা ডাল কেটে বেড়াচ্ছে, দেখছো কী করে বেড়াচ্ছে ও, বারণ করলে আর কি শুনছে না। আমি বকাবকি করছি হাত কেটে ফেলবে ওই জন্য। তো বাগানে এসে ভাবছিলাম যে কোন গাছের ডগাগুলো আর কি কাটা যায়, তো শেষমেশ ভাবলাম দেখি ওইদিকে কদবেল গাছের কিছু নিচের ডালগুলো আর কি কাটলাম। আর এইদিকে কিন্তু এই যে করমচা গাছটা এত ঝোড় হয়ে গিয়েছে না, মানে অনেকটা জায়গা জুড়ে আছে আর খুব জঙ্গল, ভয়ও লাগছে। তো ওই গাছের ডালগুলো আর কি ভাবলাম ছেঁটে দিই, তাহলে আর কি ভালো হবে। আর গাছে যেন ডালগুলো কাটতে গিয়ে কিন্তু মানে কাটা তো হাতে একটা কাটাও ফুটে যাচ্ছে। আর কি বলো তো, এখন যদি আমি এই ডালগুলো কাটি কোনো ক্ষতি হবে না, কারণ এখন তো ফল আর হচ্ছে না, আবার সেই তোমার গরমের সময় আর কি ফল হবে, মানে শীতের শেষ থেকে হয়তো ফুল আসবে। তাহলে এখন যদি আমি সাইজ করে কেটে দিই কিন্তু তোমার সেই সময় কিন্তু আরও ভালো ঝোড় হবে এবং অনেক ফল হবে। সেই জন্য ভাবলাম এই টাইমটাই সঠিক, তো কেটে দিই। আজকে যখন সমস্ত ডাল কাটছি তো একেবারে কেটে কমপ্লিটই করে নেব। আর আমার ছেলে দেখছো তো কেমন লাফালাফি করছে, ও আবার হেসও নিয়েছে এবার। তো আর কোনো কিছু কাটাকাটি নেই, সমস্ত গাছ কাটাকাটি হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে, তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি কী কী গাছ আর কি আমরা বসিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এইটা হলো একটা মৌসুমি লেবুর গাছ, ছোট্ট বেশ। তো আজকেই লাগানো হয়েছে সকালের দিকে আর কি, এখানে লাগানো হয়েছে একটা, আরও এদিকে আছে চলো দেখাচ্ছি। এই যে এটাও কিন্তু মৌসুমি লেবু গাছ। এর আগে আমাদের অনেক বড় বড় লেবু গাছ ছিল মৌসুমি, এগুলো আর কি নষ্ট হয়ে গেছে জানো তো, এগুলো আবার লাগানো আছে, আবার কিছু বড়ও আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো মিষ্টি আমড়ার গাছ, আমাদের বাড়ির ভেতরে আছে এই আমড়া গাছ একটা, সবসময় আর কি ফুল ফল হতেই থাকে, সব কোয়ালিটির ফল ফুল সবসময় থাকে।
আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো একটা কুলের গাছ, এটাও আর কি বসানো হয়েছে। আর বড় কুলের গাছ যদিও আছে, তো এটা আর একটা বসানো হয়েছে। আর দেখতে পাচ্ছ ফুলও আছে। এখানে একটা পেঁপে গাছ লাগানো হয়েছে। এই দেখো আরও একটা মৌসুমি লেবুর গাছ লাগানো হয়েছে। আর দেখলে তো তোমার মানে কুলের গাছটা কিন্তু ফুল চলে এসেছে, বড় গাছটাতেও এসেছে, ছোটোটাতেও এসেছে। তো বাগানে অনেকক্ষণ সময় কাটিয়ে বাড়ি এসে বাড়িতে অনেক কাজ ছিল, সে সমস্ত কাজগুলো কমপ্লিট করে এই যে আজকে কিন্তু ভালো রোদ দেখে জানো তো আমি এই জামা কাপড়গুলো নিচে রোদে দিয়েছিলাম। এই জামা কাপড় বলতে এই শাড়িগুলো তো তেমন ব্যবহার হয় না, মানে তো ঘরে আছে, ফেলে দেওয়াও যায় না, ব্যবহারও করা হয় না, থাকে, ফেলে দিতেও কেমন লাগে, তো এক জায়গায় আর কি রেখে দিই। তো ঘরে আছে, রোদ তো দিতে হবে, ভালো থাকবে জিনিসটা, সেই জন্য আর কি রোদে দিয়েছিলাম। তো ওইগুলো আর কি গুছিয়ে নিলাম, তারপরে এই যে এইখানটায় আর কি রেখে দিলাম। এত জামা কাপড় না, রাখারই সমস্যা, কোথায় রাখবো। তো এখানে জায়গা মতো রেখে দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।